আয় আয় আয়। তালুকদার সাহেব এনের পাওয়া ধরে এনের ভাই না করুন রাস্তা কাটবার এই পাশে আমার জমিন, এই পাশে আমার জমিন, মাঝখানে রাস্তার দরকার আছে। এই কালাম রাস্তা পুরোটা কেটেলা দেহ দেহ ভাই কারবারটা বেড়ে বেঙ্গেল চাও যাচ্ছে। দরকার পড়ে ভাই আমার এই বাড়ি মিটা সব বেচতে যাবো কা ভাই সে মানুষের রাস্তা বন্ধ করে আল্লাহ তার রাস্তা বন্ধ করে দেয়। প্রতিবেশীর রূপে যা জুলুম না করছুন মরতাম না, মরণ তো লাগবে একদিন, ওদিন বিচার হবো। আমি এনের কোনোদিন ক্ষমা করতাম না। দেহ সি ভাই কার ছাগলটা খেত খাইতেছে। সিম গাছগুলা খাইয়া করলোটা কি? যাচ্ছে ধরে লয়ে যা। এমন জায়গাত খরাত দিবে, এর আগের খরাত দিছে কম দিতে ছাড়াইছে। এই বছর খরাত দিবে যাতে ছাগলের চেয়ে বেশি টিয়া লাগে ছাড়াইতে। আয় তোর আজকে খরা দিতেছি। লই যা, নগদ দে থুই আয়। খেতটা মধ্যে যা কষ্ট করলাম, যাক আলহামদুলিল্লাহ সরিষাও ভালাই হইছে। খেতটা হুগাইও যাইতাছে, পানি টানি কি দিও নি লাগে নাকি। যাক আগে একবার আইলটা বান্ধি, পরে দেখা যাব। হায় হায় রে, আবার খাট্টা খাই কি করলো রে। হুস 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 হুস। জমশেদ তালুকদারের গরুটা আজকাল 3 দিন খেটটা খাইয়া হারলো। ডরাই ডরাইয়া এতদিন কিছু কইতাছি না, আজকে কোনই লাগবো। খেটটা আমার খাইয়ে এলাইছে। যাই বিচারটা দিয়ে এই গিয়া। তালুকদার সাহেব, হ্যাঁ তালুকদার সাহেব, কিছে? আজকাল 3 দিন ধরে আইনের গরুটা আমার সরিষা খেটটা খাইতেছে। খাইতে খাইতে শেষই করে আলাইলো। একটু যদি গরুটা হাসার দিয়ে রাখতেন তাহলে একটু আমার উপকার হইতো। তুমি এই কারণে আমার বাড়িতে বিচার লইছ? হ্যাঁ, তুমি যে সরিষা কাটটা করছো, তোর মোড়া দে আমার জমিন, মাঝখানে তুমি সরিষা কাটটা করছো। তুমি তো রীতিমতো ঝগড়া করবার লেগে সরিষা কাটটা করছো। তোর দিক দিয়ে আমার জমিন, তুমি যে বিচার লইছ সরিষাটা নিবা কোন দিক দিয়া? আমি তো উচিত কথাই কইলাম। এনে যদি গরুটা বাইন্দা রাহন কাটে দিন তাইলে আমার সরিষাটা উঠতে পড়তাছে। উচিত কথা মানে? তুমি যে রাস্তা দিয়ে বিচার লই বাইরে আইছো, ওই রাস্তাটাও তো আমার। তুমি যে আমার কাছে বিচার লইলা, বাড়িতে যাবা কেমন? এই রাস্তাটাই তো আমি রাখতাম না। এই কালাম কোদালটা লই আইছি, ওর বাড়িতে যাওয়ার মতো কোনো রাস্তাই রাখতাম না। কত বড় সাহস, আমার বাড়িতে বিচার লইয়া যায়। কারণ আমার কথাটা শুনুন। আমার একটা ওর কথা শুনুন সরিষা এই যে, খেত খাইছে দেখিয়া রাস্তাটা কাটুন বিশাল না, লয়ে যায়। আল্লাহর দোহাই লাগে। তুই কোন দিক দিয়ে বাইরে হবি আমার কথাটা এইটাই দেখ শুনুন মস্কা। এনে। তোর রাস্তায় রাখতাম না বাড়ি থেকে বের হওয়ার। আমার কথাটা শুনুন, একটা কথা শুনুন আমার। আল্লাহর দোহাই লাগে, রাস্তাটা কাটুন না যে আমার। কত বড় সাহস, বিচার নিয়ে যায় আমার শুনুন বাড়িতে। আমার কথাটা এই শুনুন। এনুকাই কাট। আল্লাহর দোহাই লাগে, রাস্তাটা কাটুন না যে। আল্লাহর দোহাই লাগে রাস্তাটা কারণ না যে একটা রাস্তায় আমার তালুকদার সাহেব এনের পাওয়া ধরে এনের ভাই না করুন রাস্তা কাটবার এই পাশে আমার জমিন, এই পাশে আমার জমিন, মাঝখানে রাস্তার দরকার আছে। এই কালাম রাস্তা পুরোটা কেটেলা। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর কোনদিন এনের বাড়ি বিচার লই যেতাম না, আমার মাফ করে দেন। না, এই ভুলের তো কোনো ক্ষমা নাই। আমি করি মানুষের বিচার, আর তুমি মেয়ে আমার বিচার আমার কাছে লই আইছ। গরু না ভুল করে সরিষা খেত খাইছে, তুমি কেলিগা ভুল করে বিচার লইছ। তুই কি পাও সারবি নাকি লাত্তি মেরে ফেলামু খেত? যে মানুষের রাস্তা বন্ধ করে আল্লাহ তার রাস্তা বন্ধ করে দেয়। প্রতিবেশীর রূপে যা জুলুম না করছুন মরতাম না, মরণ তো লাগবে একদিন, ওদিন বিচার হবো। আমি এনের কোনোদিন ক্ষমা করতাম না। বাড়ির সামনে 2টা পুকুর, পিছে একটা পুকুর, বাড়ির চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া শেষ। বেরোর রাস্তা একটাই ছিল, এটাও দিলাম বন্ধ কিরা। দেখি এখন কিভাবে বের হয়। খন্তিল হাই হাই, তালুকদারেরা দেখি বাড়ির চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিছি। এখন আমি পরীক্ষা দিতে যাবো কেমনে? আব্বা আব্বা, কি হয়েছে বাবা? এইদিকে আসো তো একটু। কি হয়েছে বাবা, ডাকস কেন? কি আর হবো, তালুকদারেরা বাড়ির চারপাশ দিয়ে বেড়া দিয়ে দিছি। কি করবি বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের এই বিড়া বাড়ি ছাড়া আর কোনো জায়গা জমি নাই। তালুকদারকে তো অনেক ধন সম্পদ, বেড়া দিয়ে দিছে। আমরা জগর কি ক্ষতি করছিলাম। বাবা একটা কাজ কর, তুই আজকে একটু কষ্ট করে সাইকেল ছাড়া যা। না, আমি এত দূর হাইটে যাইতে পারবো না। বাবা রে, একটু কষ্ট করে সাইকেল ছাড়াই যা। আসার সময় ওরা দেখলে বেজাল করতে পারে। আয় বাবা, তোরে পার করে দিই। যা বাবা, ভালো করে পরীক্ষা দিস আর সাবধানে যাইস। আচ্ছা। অনেক তো হাঁটলাম, স্কুল তো অনেকটা দূরে।
ইস, আমার পায়ে ব্যথা করছে, একটু জিরাই নি। না, জিরানো যাবে না, জিরাইলে তো পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি যাই। না, আর পারতাছি না, স্কুল তো এখন অনেকটা দূরে। আমার জানি শরীরটা কেমন লাগতেছে। না, যাইতেই হবে, নইলে তো পরীক্ষাটা আমি দিতে পারবো না। যাই। আজকে পরীক্ষা একটুও ভালো হয়েছে না, একটা প্রশ্ন কমেন্ট পড়ছে না করে সহজই তো হয়েছে। আমার তো সহজই লাগলো, তুই তো পড়ছস না, ভাবি কেমনে? আহ, আমি আস্তে আস্তে তো পরীক্ষাটা শেষ হয়ে গেল। আব্বার তো বলছিলাম সাইকেলটা দিতে, সাইকেলটা তো দিল না। পরের পরীক্ষা খারাপ করা যাবে না, না হয় বাড়ি থেকে বের করে দিবি। আচ্ছা, আজকে জাবির আসলো না কেন? ওই তো জাবির আসতেছে। জাবির এখন আসে কে? পরীক্ষা তো শেষ। আহ, আমার জানি কেমন লাগতেছে। এ জাবির তো পড়ে গেছে, দৌড়া 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 দৌড়া। এই জাবির জাবির, কি হয়েছে তোর? এই বন্ধু, জাবিরের শরীরে তো অনেক জ্বর। তুই তো ইন্দি যাবি, চাচার একটু কয়ে যাস, আর বলে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তাড়াতাড়ি যাইতেছি। না, পোলাটা আজকে এখন আইতেছে নাকি? 11টার সময় তো আওয়ার কথা। দুপুর পার হইয়া বিকাল হয়ে যেতেছে গা, কোনো সমস্যাই হইল না কি? কেমনে যে খবরটা লই, অনু তো আবার তালুকদাররা কাম করতেছে। ও আব্দুল বাসার চাচা, ও চাচা। হ্যাঁ, কি কও? আমনে ভুলা তো স্কুল মাঠে বই রয়েছে, অনেক অসুস্থ, পরীক্ষাও দিতে পারছে না, তাড়াতাড়ি যান। হ্যাঁ, আল্লাহ, কি কয়? এর লেগেই তো আমার বললা আইতেছে না, এখন মাঠে অসুস্থ হয়ে পড়েছে। এখন আমি কি করি? কোন দিয়ে যাই? দেখি তো এদিক দিয়ে যাওন যায় নাকি। আর সামনে এখন আমি কি করি? আল্লাহ, এনু তো আবার তালুকদারে কাম করতেছে, এখন আমি কোন দিয়ে যাবো? বেড়া ভাঙ্গে বাইরে নাকি দেখছে? কি রে, বেড়া কি চোখে দাস না? বাইরে দেখ তুই। আয় আয় আয়। একটু যাইতে দেন, আমার পোলাটা অসুস্থ, একটু যাইতে দেন। এমনি যাই একটু। তোর ছেলে অসুস্থ, আমরা কি করবো? আমার জমিন ছাড়া তোর রাস্তা নাই যাওয়ার, ওই দিক দিয়ে যা। জানতে আল্লাহ, এখন আমি কি করবো? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। আমনে ভুলা তো স্কুল মাঠে বই রয়েছে, অনেক অসুস্থ। না, আমার হিন্দি যাওয়া লাগবো। যাও বরবো নি, বেড়া ভাঙ্গেই যাবো আমি, বেড়া আমি ভাঙ্গেই যাবো। যাও বরবো। দেহ দেহ ভাই, কারবারটা বেড়া বেঙ্গেল চাও। যাচ্ছে এই দাঁড়া দাঁড়া। কি রে বেড়া, তুই চোখে দেখলি না বেড়া বেঙ্গাই ফুললি? তোর যাবার লেগে বেড়া দিছি। ভাই একটু যাবার দেন, আমার পোলাটা খুবই অসুস্থ ভাই, একটু জরুরি যাও। তোর ফুল অসুস্থ, আমি কি করবো? ঠ্যাং কান্ত লয়ে যাবে, যা। কালাম, বেড়া রই পাশে লই যাও রে। ভাই আপনি একটু বোঝেন না ভাই, আমার ছেলেটা খুবই অসুস্থ ভাই। ভাই আপনি আপনার ভাইটার একটু বোঝায় বলেন না ভাই। ভাই আমার একটু যাইতে দেন না, দরকার পড়ে ভাই আমার এই বাড়ি মিটা সব বেচেতে যাবো কা ভাই, তাও একটু যাইতে দেন। না, কোনো কথা চলতো না। তোমরা আঙ্গর পর যা জুলুম করো। এই কালাম, ল রে, যাতি আয়। এরপরে আবার দেখি কিভাবে বেরোয়। কানা দিয়ে বেড়া দিম আজকা। আল্লাহ, আমার বাবাটা অসুস্থ, কোন দিয়ে যাই? আল্লাহ, আর তো যাওয়ার রাস্তা নাই। না, আমি পানি দিয়ে নেমে যাবো। একটি শোক সংবাদ। তালুকদার বাড়ি নিবাসী জমশেদ তালুকদার আজ বিকেল 3 ঘটিকায় ইন্তিকাল ফরমাইয়াছেন। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জমশেদ তালুকদার মারা গেছে, এলাকাবাসীর রূপে যে জুলুমটা করছে, মাইক মারলেই লাভ আছে।
এলাকাতে একটা লোক যাব, আমি নিজে তো যাইতাম না। ভাই ভাই, কত মাইকিং করলাম, তোমার দেখতে কেউ আসলো না, কোনো এলাকাবাসী আসলো না। কেন আসবে? আমরা তো মানুষের উপর অত্যাচার কম করি নাই, মানুষ তো আমাদের ঘৃণা করে। ভাই ভাই, চাচা আপনি আসছেন? আমার ভাই তো আর নাই, আমার ভাইকে তো কেউ দেখতে আসলো না, আপনি আসলেন কেন? আসলে আমি তো প্রতিবেশীর হক আদায় করতে আইছি। চাচা আমরা তো প্রতিবেশী সবার সাথে অত্যাচার করছি, কিন্তু আপনার সাথে সবচাইতে বেশি অত্যাচার করছি, তারপর আপনি কেন আসলেন? আসলে তোমার ভাই। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে তালুকদার সাহেব, একটা বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম। কি বিপদ? আসলে মেয়েটার তো বিয়ে দেওয়া লাগে, এলাকাবাসী অনেকের কাছে টাকা চাইছিলাম, কেউ দাঁড় দিল না, সুদ ছাড়া কেউ দাঁড় দেয় না। তাই আপনার কাছে আইছিলাম, যদি কিছু টাকা দাঁড় দিতেন মেয়েটারে বিয়ে দিতাম। এটা কোনো বিষয় হলো মিয়া? মেয়ে বিয়ে দিবা, তা কত টাকা লাগবো? এই বেশি না, 20,000 টাকা হইলে হইতো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার টাকা নিয়ে আসতেছি। এই নাও টাকা। তালুকদার সাহেব, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আরে যাও, আগে মেয়ের বিয়ে দাও, সময় হলে টাকা দিয়ে দিও। তোমার ভাই আমার অনেক বড় একটা উপকার করছিল। আমরা যদি সবারই উপকার করতাম তাহলে তো সবাই দেখতে আসতো। তোমার ভাই প্রতিবেশীর উপর অনেক জুলুম অত্যাচার করছে, কিন্তু এটা তো অনেক বড় অপরাধ, এটা তো বান্দার হক, এটা আল্লাহ ক্ষমা করে না। তার জন্য তুমি তোমার ভাইয়ের পক্ষ হইয়া এলাকাবাসীর কাছে ক্ষমা চাইয়ে নিও। আর তোমার ভাইকে আমি ক্ষমা করে দিছি, তোমার ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই। ওঠো ওঠো, কানলে কি হবে, সবাইকে তো একদিন মরতে হবে। চাচা আমাদের ক্ষমা করে দিয়েন, আমরা আপনাদের উপর অনেক অত্যাচার করছি। ঠিক আছে, সমস্যা নাই।